বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ভাণ্ডারে এক উজ্জ্বল নাম নবরত্ন মন্দির। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত এই মন্দিরটি আমাদের দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। স্থানীয়ভাবে একে অনেকে দোলমঞ্চ নামেও চেনে। মন্দিরটি সম্পর্কে সঠিক নির্মাণকাল জানা না গেলেও জনশ্রুতি রয়েছে যে এটি ১৬৬৪ খ্রিস্টাব্দে স্থানীয় জমিদার রামনাথ ভাদুড়ী নির্মাণ করেছিলেন। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন এটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের আমলে অর্থাৎ ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে নির্মিত হয়েছিল। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী রামনাথ ভাদুড়ী ছিলেন দিনাজপুরের রাজা প্রাণনাথের ঘনিষ্ঠ বন্ধু। রাজা প্রাণনাথ রাজস্ব প্রদানে একবার বিপাকে পড়লে ভাদুড়ী তাকে সাহায্য করেন। কৃতজ্ঞতা স্বরূপ রাজা প্রাণনাথ দিনাজপুরের বিখ্যাত কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এই নবরত্ন মন্দির নির্মাণ করিয়ে দেন। তবে অনেকে মনে করেন রামনাথ ভাদুড়ী নিজ ব্যয়ে এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন। এখন আসা যাক এর অবকাঠামো ও স্থাপত্যশৈলী নিয়ে। নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট একটি বিশাল স্থাপনা। এর দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য পোড়ামাটির কারুকাজ, যেখানে ফুটে উঠেছে প্রাচীন বাংলার ধর্মীয় কাহিনী, সামাজিক জীবন ও লোকজ সংস্কৃতি। মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত, যার আয়তন প্রায় ১৫ বর্গমিটার। মন্দিরটি যেসব স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে প্রতিটির দৈর্ঘ্য ১৫.৪ মিটার এবং প্রস্থ ১৩.২৫ মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের চূড়া থেকে। মন্দিরের শীর্ষে ছিল মোট ৯টি চূড়া, যা এর স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য। বর্তমানে এই চূড়াগুলোর অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত, তবে অবশিষ্ট অংশে এখনও অতীতের ঐতিহ্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। নবরত্ন মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও গবেষক এই মন্দির পরিদর্শনে আসেন, প্রাচীন বাংলার শিল্পকলা ও ঐতিহ্যের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে। হাটিকুমরুলের নবরত্ন মন্দির অতীতের গৌরব, বর্তমানের ঐতিহ্য আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ।